নিখিলবঙ্গ মেধা অন্বেষণ 2024-এর চতুর্থ শ্রেণীর যে তোমরা মডেল বই পেয়েছো, সেই বইয়ের প্রথম সেটের পরিবেশের প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে করে দিচ্ছি, দেখে নাও। 1 নম্বর হচ্ছে জলের নিচে জন্মানো গাছ কি? জলের নিচে জন্মায় কোন গাছ? না পদ্ম গাছ। উভচর প্রাণী কোনটি? উভচর প্রাণী হবে ব্যাঙ, এরা জলেও থাকে ডাঙাতেও থাকে। শক্ত খোলস দিয়ে ঢাকা প্রাণী কি? শক্ত খোলস দিয়ে ঢাকা প্রাণী হলো শামুক। মরিশাসের দ্বীপে হাঁসের মতো দেখতে বিলুপ্ত পাখিটির নাম কি? না ডোডো পাখি হয়ে যাবে আনসার। বস্তু যা দিয়ে তৈরি তাকে আমরা বলি কি? না তাকে আমরা পদার্থ বলি। ব্রিটিশ বিরোধী আন্দোলনে লবণ কর না দেওয়ার ডাক দিয়েছিলেন কে? না মহাত্মা গান্ধী। মানুষের মুখে দাঁত থাকে কটি? ক ধরনের? না 4 ধরনের দাঁত থাকে। চোখের পক্ষে ভালো একটি খাবার কি? না গাজর। গাজর খেলে চোখ ভালো থাকে। হজম না হওয়ার খাবারের অংশ জমা হয় কোথায়? না যে অংশটা হজম হয় না সেটি জমা হয় মলাশয়ে। জলদাপাড়া অভয়ারণ্য আছে কোথায়? না জলদাপাড়া অভয়ারণ্য আছে জলপাইগুড়ি জেলায়। পিনটেল হলো একটি ড্যাশ। পিনটেল কি? না পরিযায়ী পাখি হলো পিনটেল। রেল ইঞ্জিন তৈরির জন্য বিখ্যাত কি? না চিত্তরঞ্জন হচ্ছে রেল ইঞ্জিন তৈরির জন্য বিখ্যাত। তামা আর টিনের মিশ্রণ হলো কি? তামা আর টিন মিশিয়ে ব্রোঞ্জ তৈরি করা হয়। ছৌ নাচ কোন জেলায় বিখ্যাত? না পুরুলিয়া জেলায় ছৌ নাচ বিখ্যাত। হাওড়া ব্রিজের অপর নাম কি? হাওড়া ব্রিজের অপর নাম রবীন্দ্র সেতু। রেড পান্ডা দেখা যায় কোথায়? না রেড পান্ডা দেখা যায় দার্জিলিং জেলায়। রক্ত আমাশা সারে কি খেলে? রক্ত আমাশা সারে আমরুল পাতার রস খেলে। যারা সোলার কাজ করে তাদেরকে কি বলে? যারা সোলার কাজ করে তাদেরকে বলা হয় মালাকার।